২০২৪ সালের ১ আগস্ট বা ৩২ জুলাই সেদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দেশব্যাপী পালিত হয় রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি। এই কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয়। কোথাও কোথাও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। কিছু এলাকায় শিক্ষার্থীদের আটক করা হয়। ঢাকাসহ বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয়ে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। কর্মসূচিতে শিক্ষক, আইনজীবী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। কর্মসূচি চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এদিন বিকেলে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের ১৮ এর এক ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। এছাড়া গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে এই দিন মুক্তি দেওয়া হয়। এদিকে ১ আগস্ট সন্ধ্যায় সমন্বয়ক আব্দুল কাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ আগস্ট বা ৩৩ জুলাই শহীদ, আহত, পঙ্গু ও গ্রেপ্তারকৃতদের স্মরণে দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালন করা হবে। চলমান কোটা সংস্কার আন্দোলন ২০২৪ সালের ১৬ জুলাই রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়, যেখানে প্রাণহানির ঘটনা ঘটে। আন্দোলনকারীরা এই ঘটনাকে জুলাই গণহত্যা হিসেবে আখ্যায়িত করেন। আন্দোলনের ধারাবাহিকতায় ২১ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে কোটা সংস্কারের পক্ষে রায় দিলেও আন্দোলন থামেনি, বরং আন্দোলনকারীরা ঘোষণা করেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই মাস চলতেই থাকবে। ফলে তারা ১ আগস্টকে ৩২ জুলাই এবং ২ আগস্টকে ৩৩ জুলাই হিসেবে গণনা শুরু করেন। নাইম আরাবী, ঢাকা পোস্ট।